اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলছি কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআনুল কারীমে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাদরের যুদ্ধ, গাজওয়াতু বাদর। সেটার ব্যাপারে বিভিন্ন জায়গায় নানান ভাবে, নানান ইঙ্গিতে কথা বলা হয়েছে, ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়। যেমন সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ইউহিয়া রাব্বুকা ইদ, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, জি সূরা আনফালের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইদ ইউহিয়া রাব্বুকা ইলা إذ إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে স্মরণ করেন সে সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমান এনেছো তারা অনড় থাকো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, আমি অবশ্যই কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভীতি সৃষ্টি করে দিব। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, সুতরাং তাদেরকে আঘাত করো তাদের ঘাড়ে এবং আঘাত করো তাদের আঙ্গুলের অগ্রভাগে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে মুসলমানদের সাথে কাফেরদের যখন যুদ্ধ সংঘটিত হয়, ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানকার প্রেক্ষাপট তুলে ধরছেন যে ফেরেশতাদেরকে আমি পাঠালাম বা তাদের কাছে ওহী করলাম তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এবং ওনাকে এবং ওনার সৈন্যবাহিনীকে এই ব্যাপারে জানিয়ে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা তাদের সাথে আছে, ফেরেশতাদের সহযোগিতা তাদের সাথে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যটা দুই দিক থেকে করছেন। এক, ফেরেশতারা মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। আহ আর দ্বিতীয় হচ্ছে কাফেরদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের ব্যাপারে এক রকমের ভয় জাগরিত করে দিয়েছেন, যে ভয়ের কারণে তারা আসলে উম হতবিহ্বল হয়ে পড়েছিল। আর মুসলিমরা সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে পেরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে এইভাবে আশ্বস্ত করা হয়েছিল। তো এরকম আরো অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে গাজওয়াতু বদরের ব্যাপারে কথা বলেছেন। যেমন সূরা, বিশেষ করে সূরা আনফালের অনেকগুলো আয়াত এই ব্যাপারে নাযিল হয়েছে। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেররা যখন মুসলিমদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, বাতারা ওয়া রিআ নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যেই অহংকারের সাথে লৌকিকতা প্রদর্শন করে বীর দর্পে তারা বদরের প্রান্তে গিয়েছিল। কিন্তু আমরা জানি যে লজ্জাজনক পরাজয় আল্লাহ তাদেরকে দান করেছিলেন। তো যাই হোক, বদর যুদ্ধের ব্যাপারে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় যেমন বক্তব্য আছে, হাদিসেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বক্তব্য রয়েছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়, সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই একটু বলে রাখি যে বদর যুদ্ধটা আসলে
মানে মুসলিমরা মূলত বদর যুদ্ধ করবে এই চিন্তা করে মদিনা থেকে শুরুতে বের হয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় এরকম একটা যুদ্ধ তৈরি হয়ে গিয়েছিল। মূলত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের ছিলেন, ওই সময় তিনি কুরাইশদের আহ, 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 বাণিজ্য দল পরিচালনা করে সিরিয়া থেকে মদিনার পথ ধরে মক্কায় ফিরছিলেন। তো এই সংবাদটা মুসলিমদের কাছে কোনো না কোনো ভাবে পৌঁছে যায়। আচ্ছা, আর এর আগে আমরা বলেছি, গত পর্বে আমরা আলোচনা করেছি যে আহ, কাফেরদের পক্ষ থেকে সবসময় মুসলিমদের উপরে একটা হুমকি দেয়া হতো যে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হত্যা করে ফেলা হবে। নানান রকমের হুমকি ধমকি সবসময় ও মুসলিমদেরকে দেয়া হচ্ছিল। এবং মুসলিমদের সহায় সম্বল যা ছিল মক্কায়, এগুলো রেখে দিয়ে তারা বরং এগুলো নিজেরা মুসলিমদের সেই অর্থ সম্পদ আত্মসাৎ করে তারা নিজেরা আরো শক্তিশালী হওয়ার জন্য ব্যবসায় কি বলে যে বাণিজ্যিক কাফেলা তারা পাঠিয়েছিল। সেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো যখন মুসলিমরা শুনতে পেল যে আমাদের নিজেদের সম্পদ তারা হরণ করে নিয়ে এখন বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে নিয়ে এসে আবার মক্কায় তারা ফিরে যাচ্ছে, তারা আরো শক্তিশালী হয়ে আমাদেরকে শক্তভাবে ধরবে, এ কথা শোনার পরে মুসলিমরা সেই বাণিজ্যিক কাফেলার পথ রোধ করার চিন্তা করলো। আর এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সে আয়াত নাজিল করেছেন যে উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে অনুমতি দান করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করতে চায়, বিআন্নাহুম যুলিমু, এই কারণে যে তারা মাজলুম। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে প্রতিহত কাফিরদের প্রতিহত করার অনুমতি দিলেন, এবং তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি মুসলিমরা পাইল। তো যাই হোক, এখন উদ্দেশ্য ছিল কি বাণিজ্যিক কাফেলাকে ধরে ফেলা। এতে করে কি হবে, নিজেদের আমার সম্পদ যে আত্মসাৎ করেছে, আমার এখন শক্তি হয়েছে, আমার দায়িত্ব আমার সম্পদ ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তারা আমাদের সম্পদ নিয়ে আরো শক্তিশালী হয়ে আমাদের উপরে আরো চড়াও হবে সেই পথকে বন্ধ করে দেয়া। এই উদ্দেশ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 310 প্লাস সাহাবী, কোন কোন বর্ণনা 313 জন, ওনাদেরকে সাথে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য বের হয়ে গেলেন। এটা ছিল মূল ঘটনা। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাফির ছিলেন। তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি করতে পারলেন, আন্দাজ করতে পারলেন বা খবর পেলেন যে মুসলিমরা ওনাদের বাণিজ্যিক কাফেলা পথ রোধ করে দাঁড়াতে চাচ্ছে। আর এই বাণিজ্যিক কাফেলা যদি মুসলিমরা হস্তগত করে ফেলে, তাহলে মুসলিমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, তারা সেটা জানে অর্থনৈতিক ভাবে। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তৎকালীন নিয়ম অনুযায়ী একজন খুব দক্ষ ঘোড়া চালাতে পারে এমন একজন ব্যক্তি সতর্ক মানে সতর্ক বার্তা নিয়ে একেবারে চিৎকার করতে করতে মক্কায় এসে পৌঁছালো। এবং মক্কায় ঢুকেই আবু কুবাইস যেই পাহাড় আছে, সেই পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতেই চিৎকার করতে করতে বলতে লাগলো যে হে মক্কাবাসী, তোমাদের তো ধ্বংস, তোমাদের শেষ হয়ে গেল, সব শেষ করে ফেললো। কারা শেষ করলো? বললো যে মোহাম্মদ এবং তার অনুসারীরা। তোমাদের অর্থনৈতিক ভাবে তোমরা যে স্বাবলম্বী হবা, আরো শক্তিশালী হবা, সেই বাণিজ্যিক কাফেলা তো সে আহ নিয়ে যাওয়ার জন্য তার বাহিনী নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, এখন দেখেন, উম, এখানে কয়েকটা ব্যাপার, এই এতটুকুতে আমরা থামি এবং কয়েকটা ব্যাপার এখানে আলাপ করি। নাম্বার ওয়ান, ইসলামের যারা শত্রু আছে বা নাস্তিক শ্রেণী যারা রয়েছে, তারা নানান সময়ে মুসলিমদের সমালোচনা করে। দেখবেন যে এই ঘটনাকে সামনে এনে এটাও তারা মানে বলতে পারে এইভাবে যে আহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ওনার সঙ্গী সাথীরা
তারা ডাকাতের ভূমিকা পালন করেছিল মদিনায় গিয়ে। কিভাবে? ডাকাতরা যেমন কি বলে, মানুষের রাস্তায় তাদেরকে অবরোধ করে তাদের সহায় সম্পদ সব নিয়ে নিয়ে যায়, তারাও এই ধরনের কাজ করেছিল মদিনায়, বা করার জন্য বের হয়েছিল বলতে পারে। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা তা না। এবং তারা যে ইসলাম এবং মুসলিমদের সমালোচনা করে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নানান ইস্যু সামনে এনে সমালোচনা করে, অনেক সমালোচনাগুলো ঠিক এমন। এখানের বাস্তবতা হচ্ছে যে ওনাদের নিজেদের সম্পদ তারা আত্মসাৎ করে ব্যবসা বাণিজ্য করে আরো শক্তিশালী হয়ে ওনাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর ওনাদের বাড়ি ঘরের পাশ দিয়ে তারা যাচ্ছে, আর ওনারা তাদেরকে ছেড়ে দিবে? এটা ইসলাম বলে? না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে কেউ যদি আপনার সম্পদ হরণ করতে চায়, আপনার সামর্থ্য অনুযায়ী তা প্রতিহত করা আপনার ঈমানি দায়িত্ব। আপনার যদি সামর্থ্য থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে সহিহ মুসলিমে। উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি ইউরিদু আন ইয়াখুযা মালি, আমার সম্পদ নিয়ে যেতে, আমার সম্পদ হরণ করে নিয়ে যেতে চায়। হোক সেটা মানে রাস্তায় আপনাকে আটকে আপনার সম্পদ নিয়ে যেতে চাচ্ছে, আপনার টাকা পয়সা নিয়ে যেতে চাচ্ছে। এখন বাংলাদেশে অনেক জায়গায় রাতের বেলা ডাকাতি হয়, আপনারা শুনেন। অস্ত্র শস্ত্র নিয়ে আপনি প্রাইভেট কারে যাচ্ছেন, থামিয়ে যা আছে সব নিয়ে যাচ্ছে। এই ধরনের প্রেক্ষাপটে ইসলামী শরিয়া কি বলে? বা আপনার এলাকার একজন খুব জুলুমবাজ লোক, সে আপনার জমিটা যেমনে তেমনে নিয়ে নিতে চাচ্ছে, দখল করে ফেলতে চাচ্ছে। বা আপনার ঘরে ঢুকে কেউ আপনার সম্পদ ছিনিয়ে নিতে চাচ্ছে। ইসলামী শরিয়া এই ব্যাপারে কি বলে? শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন। তিনি বললেন যে, কেউ যদি ইউরিদু আন ইয়াখুযা মালি, আমার সম্পদ ছিনিয়ে নিতে চায়, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফালা তুতি, তুমি তাকে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফালা তুতি, তুমি তাকে দিবা না, দিয়ে দিবা না। এটা তোমার সম্পদ, তুমি এটার মালিক, তুমি কেন তাকে দিয়ে দিবা? আচ্ছা, এখন এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাতালানি, সে যদি আমার থেকে এটা নেয়ার জন্য আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কাতিলহু, তাহলে তুমিও তার সাথে মারামারিতে যুদ্ধে লিপ্ত হও, দিবা না। খেয়াল করেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যদি আমি তাকে হত্যা করে ফেলি, এমন হলো যে সে আমার থেকে নিতে চাইলো, আমি দিচ্ছি না, সেও জোর করতেছে, আমিও জোর করতেছি, এক পর্যায়ে এমন হলো যে সে আমার হাতে মারা গেল, বা আহত হলো, বা ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটার জন্য তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন না। বরং এই অবস্থায় যদি সে মারা যায়, সে জাহান্নামবাসী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আর যদি সে আমাকে হত্যা করে ফেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আনতা শাহিদ, তাহলে তুমি শাহাদাতের মর্যাদা পাবে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, কেউ যদি তার নিজের সম্পদ রক্ষা করার জন্য, রক্ষা করতে গিয়েছে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে, এই অবস্থায় সে মারা গেছে, সেও শাহিদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে, কারণ সে মাজলুম। তাহলে এটা ইসলামী শরিয়তের মূলনীতি যে অন্যায়ভাবে কেউ যদি আপনার সম্পদ হরণ করতে চায়, আপনি তাকে দিয়ে দিবেন, এটা ইসলামী শরিয়া বলে না। নীতিগতভাবে আপনার পক্ষে ইসলামী শরিয়া বলে বৈধ যে আপনি আপনারটা দিবেন না, আপনি লড়ে যাবেন। হ্যাঁ, এখন আপনি চিন্তা করলেন যে আমি লড়ে গিয়ে পারবো না, আমি ভয় পাই, বা আমার সম্পদ যদি চলে যাক যাক, আমার জীবনটা বাঁচুক, এই চিন্তা করে আপনি লড়লেন না, দিয়ে দিলেন, সেটা ভিন্ন হিসাব। হ্যাঁ, আপনি আপনার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন পাবেন।
কিন্তু কথা হচ্ছে কেউ যদি লড়তে চায় যে না আমার সম্পদ আমি দিব না, আমারটা আমি রেখে দিব, আমি কেন দিব তাকে? শরিয়ার মানদণ্ডে ওই ব্যক্তি যদি লড়তে গিয়ে যে আসছে তাকে মানে আঘাত করে নিয়ে যেতে, যে নিয়ে যেতে আসছে ওই ডাকাত পক্ষ, ওই ছিনতাইকারী যে আসছে নিয়ে যাবে, সে যদি আপনার হাতে মারাও পড়ে, শরিয়াতে এটার জন্য আপনাকে কোনো রকমের দোষারোপ করা যাবে না, কারণ আপনি আপনার সম্পদ রক্ষা করতে চেয়েছেন, আর সে আপনারটা হরণ করতে এসে মারা পড়েছে, আপনি তো আর তাকে মারতে যান নাই। তো এটা একটা চমৎকার মূলনীতি ইসলামী শরিয়ার, জেনে রাখেন আপনারা সবাই, যে আপনার সম্পদ, আপনার সম্ভ্রম, আপনার ইজ্জত, আপনার সম্মান, এটা রক্ষা করার দায়িত্ব আপনার নিজের। তবে হ্যাঁ, আপনি অবশ্যই কারোর উপরে জুলুম করছেন না, কিন্তু কেউ আপনার উপরে জুলুম করে পার পেয়ে যাবে, ইসলামী শরিয়া এই রাস্তাও বন্ধ করে দিয়েছে। আপনার সামর্থ্য থাকলে আপনি প্রতিহত করতে পারেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পূর্বের যে ঘটনাটা, এটাও আমাদেরকে এই জিনিসই শিখায় যে কেউ যদি আমার সম্পদ হরণ করে নিয়ে গিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে আমাকে ধ্বংস করার পায়তারা করে, তার বিরুদ্ধে লড়তে যাওয়া, তাকে প্রতিহত করা, তাকে থামিয়ে দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকে, আমার জন্য এটা বৈধ, আমি তাকে থামিয়ে দিব। আর সেই কাজটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওনারা রওনা করেছিলেন। এবং ওই অবস্থায় 313 জন বা 310 প্লাস সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ওনাদের সাথে কি ছিল? মাত্র 2টা ঘোড়া। 300 জন প্লাস, 300 প্লাস মানুষ, ওনাদের সাথে ঘোড়ার সংখ্যা মাত্র 2টা, আর 70টা উট। 70টা উট পালাক্রমে, একজন লাগাম ধরে টানতেছে, একজন বসছে, এইভাবে রাস্তা পাড়ি দিয়েছেন। আল্লাহ আকবার, আল্লাহুম্মা লাকাল হামদ। এইভাবে ওনারা এর মধ্যে 300, দেখেন আরো মজার ব্যাপার, দেখেন 300 প্লাস মানুষের মধ্যে 70 জন মানুষ ছিলেন মুহাজির, যারা হিজরত করে আসছেন, যাদের সম্পদ কি করেছে কাফের বাহিনীরা ছিনিয়ে নিয়েছিল মক্কায়। আর বাকি 300 প্লাস থেকে 70 জন বাদ দিলে আরো 230-33 জন মানুষ, ওনারা কিন্তু মদিনার আনসার, ওনাদের সম্পদ হরণ করা হয় নাই, কিন্তু ওনার ভাইয়ের সম্পদ হরণ করা হয়েছে। 70 জন, আর বাকি 313 জনের মধ্যে 70 জন হচ্ছে মুহাজির, যাদের সম্পদ হরণ করা হয়েছিল। বাকি যারা রয়েছেন সংখ্যাটা, এরা সবাই হচ্ছেন তাদের মুসলিম ভাই। তাহলে এখানে আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। দেখেন, আজকের সময়ে এসে রাস্তাঘাটে আমরা যখন দেখি কোনো একজন মানুষের সাথে অন্যায় করা হচ্ছে, অন্যায়ভাবে রাস্তায় তাকে আঘাত করা হচ্ছে, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমরা আসলে কোনোভাবেই তাকে সহযোগিতা করতে যাই না, নিজের জানের ভয় করি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যার সামর্থ্য আছে কিছু করার, তাকে সহযোগিতা করার, তার পাশে দাঁড়ানোর, কোনো না কোনো ভাবে মানে মাজলুমকে একটু না একটু সাহায্য করার সুযোগ যদি আপনার থাকে, আপনি সেটা কাজে লাগান। হ্যাঁ, ইসলাম বলে না, ধরেন একজনকে অস্ত্র ঠেকিয়ে তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হচ্ছে রাস্তায়, মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে, আপনি এখন গিয়ে যদি কিছু খালি হাতে বলতে চান, আপনাকেও সে আঘাত করবে, এটা সহি। কিন্তু আপনার পক্ষে যদি করার কিছু থাকে, সেই সামর্থ্য যদি আপনার থাকে যে এটা কোনো না কোনো ভাবে প্রতিহত করা যায়, বা আপনি পারবেন কিছু না কিছু সহযোগিতা ওই মাজলুম ব্যক্তিটার করতে, তাহলে বদর যুদ্ধের এই প্রেক্ষাপট আমাদেরকে শেখায়, এই আনসারদের এই চেতনা আমাদেরকে শেখায় যে আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে চাই, বা আমাদের এটা নীতি দায়িত্ব, দিনী দায়িত্ব, নীতিগতভাবে এটা আমাদের উপরে বর্তায় যে আমি সামর্থ্য অনুযায়ী কি করব, আমাদের অসহায়দের পাশে দাঁড়াবো। তিনি আমার মুসলিম ভাই,
ইদাশতাকা মিনহু উদ, মুসলমানদের আহ, আহ, মানে উপমা তো হচ্ছে ওই দেহের মতো, একটা দেহের মতো, দেহের একটা অঙ্গ ব্যথা পাইলে সারাটা শরীরই ব্যথা পায়। তো যাই হোক, ওই দিক থেকে আপনার যখন কুরাইশ বাহিনীর কাছে এই সংবাদ পৌঁছলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথীরা তাদের বাণিজ্যিক কাফেলা রাস্তায় আটকে দিবে, তখন তারা তো শক্তিশালী মানুষ, তারা কি করলো, তারা প্রায় 1,000 লোক সদল বলে বের হয়ে গেল। এদের মধ্যে 100টা ঘোড়া এবং 700 উট, 700 উট এবং 100 ঘোড়া সওয়ারি, তারা বের হয়ে গেল যে আমরা তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিব। এত বড় সাহস, আমাদের বাণিজ্যিক কাফেলা আটকে দিবে, এত বড় সাহস, এত সাহস তাদের হয়ে গেছে। অনেকটা এরকম আর কি। দেখবেন সমাজে এমন কিছু লোক আছে যাদেরকে আল্লাহ হয়তো দুনিয়াতে ক্ষমতা দিয়েছেন, সে তার ক্ষমতার অপব্যবহার করে মানুষের সম্পদ হরণ করে। যাদের সম্পদ হরণ করা হয়েছে তারা যদি কিছু বলতে যায়, তখন সে আরো আগুন হয়ে যায়। এত সাহস, আমার বিরুদ্ধে কথা বলে, একেবারে শেষ করে দিবে। তো এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অহংকার, এমন এমন একটা কি বলে যে আপনার মানে ভাব নিয়ে তারা তাদের ঘর থেকে বের হয়েছিল। বাতরা ওয়ারিয়া আন্নাস, আল্লাহ কোরআনে বলছেন যে অহংকার প্রদর্শন করে এবং মানুষদেরকে দেখিয়ে যে দেখ আমরা এই এদেরকে কিভাবে শেষ করে দেই, এদেরকে কিভাবে ধ্বংস করে দেই। এই অল্প কিছু মানুষকে আমরা 3 গুণের অধিক মানুষ অস্ত্র সজ্জিত হয়ে তারা বের হয়ে গেল যে এদেরকে আমরা শেষ করে দিব। এবং শুধু তাই না, আবু জাহেলের মতো ব্যক্তি তারা এটাকে একটা উৎসবে পরিণত করলো। সাথে নর্তকী দল গেল, মদ সহ যা যা তাদের উপভোগের যত রকমের বস্তু ছিল সবকিছু সাথে নিয়ে গেল, যে সেখানে মদ খাবো, নর্তকীরা নাচবে, আর একেবারে চোখের পলকে এদেরকে আমরা শেষ করে দেবো। স্বাভাবিক, এরা 1,000 মানুষ এত অস্ত্র সজ্জিত অবস্থায়, ঘোড়া সরোয়ার, মানে কি বলে অশ্বারোহী ব্যক্তিরা, মানে এটা তো কোনো ব্যাপারই না। 300+ মানুষকে 1,000 মানুষ প্রতিহত করাটা খুব সহজ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা, ওনাদের এই প্রস্তুতির খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো। তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন যে আমরা কি করতে পারি। ঘটনা হচ্ছে এই, আমরা তো ঘর থেকে বের হয়েছিলাম, আমাদের নিজেদের সম্পদ আমরা যারা আমাদের সম্পদ হরণ করে নিয়ে গেছে সেটা আমরা তাদের থেকে আদায় করব। এখন তো দেখতেছি যে তারা এই খবর শুনে বিশাল বাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসতেছে। তাহলে এটা আমাদের মানে বাঁচা মরার লড়াই, হয় আমরা একেবারে শেষ হয়ে যাব, আর না হয় আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করেন, এটা হবে আমাদের জন্য বিশাল এক সফলতা। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের কাছে পরামর্শ করার পরে এক একজন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উৎসাহ দেওয়া শুরু করলেন। এর মধ্যে সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ, তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা ওনাকে যে কথা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন, যে মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধের সাথে নাই। আমরা এই ঝামেলা হাজানি এটা আমরা পছন্দ করি না, আমরা এখানে শান্তিতে থাকি। যুদ্ধ তুমি আর তোমার রব গিয়ে করো। নাউযুবিল্লাহি মিন যালিক। উনি বলেন এই ধরনের কথা আমরা বলবো না, বরং আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করতে রাজি আছি। এরপরে আপনার আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বললেন, জিয়া রাসূলুল্লাহ, আপনি যা সিদ্ধান্ত নেবেন, আপনি যা ইচ্ছা করবেন, আমরা সর্বসম্মতভাবে আপনার সেই সিদ্ধান্তের সাথে আছি। আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরেও ঝাঁপ দিতে বলেন, আমরা সেখানেও যেতে রাজি আছি।
কারণ আমরা জানি আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই কল্যাণ আছে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিতে লাগলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে তারা ফলাফল যাই হোক না কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিডার হিসেবে তারা মেনে নিলেন। যখন ওনাদের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসলো, পরামর্শ আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকেও জানিয়ে দিলেন, ইয়া রাসূলাল্লাহ, ঠিক আছে। এরা যেহেতু এই অল্প কিছু মানুষ আপনার সাথে যুদ্ধ করবে, আমিও আপনাকে জানায়ে রাখি যে ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে এই বার্তা ফেরেশতা জানিয়ে দিলেন যে আল্লাহ আমাদের কাছে ওহী করেছেন যে আপনারা আপনাদের জায়গায় অনড় থাকেন। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ঈমানদাররা যেন তাদের তাদের জায়গায় অটল থাকে। আমরা ফেরেশতারা আপনাদের পক্ষে যুদ্ধ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদের অন্তরে এমন ভীতি সঞ্চার করে দিবেন যে তারা আপনাদের বিরুদ্ধে তেমন লড়তে পারবে না। আর আপনারা তাদের ঘাড়ে আর আঙ্গুলের অগ্রভাগে আঘাত করবেন, যাতে করে তারা তলোয়ার ধরতে না পারে। আল্লাহু আকবার। তো এইখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা কখন পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তখনই আসবে যখন আপনার পক্ষে যা করা সম্ভব আপ টু দ্য মার্ক আপনি চেষ্টা করবেন এবং সর্বোচ্চটা আপনি করে ফেলবেন। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আপনার কাছে আসবে। এটা ইসলামে ইতিহাসের পাতায়, পাতায় এই ঘটনার সাক্ষী আছে। আপনি এই ঘটনার প্রমাণ আপনি খুঁজে পাবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা আমরা বর্ণনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেছেন। কাফের বাহিনী জাবালে সাউরের একেবারে চূড়া পর্যন্ত গিয়ে যে কেইভের ভেতরে গুহার ভেতরে ওনারা লুকিয়েছিলেন, ওই পর্যন্ত পৌঁছে গিয়ে ওনাকে খুঁজে পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইয়ানজুরু আহাদুহুম ইলা কাদামাইহি লা ইয়ারানা। এরা যদি ভালোভাবে তাদের পায়ের দিকে খেয়াল করে আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সাহায্য করেছেন তার রাসূলকে। দেখেন কখন সাহায্যটা আসছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যা করা সম্ভব ছিল, ঘর থেকে বের হয়ে যাওয়া, একজন সঙ্গী সাথে করে নেয়া, রাতের অন্ধকারে বের হওয়া, সতর্কতার স্বরূপ আ আ আ মদিনার পথে না গিয়ে বিপরীত পথে চলে যাওয়া, একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে সেখানে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়া। সব রকমের চেষ্টা প্রচেষ্টা যা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পসিবল ছিল, সবটা যখন তিনি করে ফেলেছেন, তখন কাফের বাহিনী ওই পর্যন্ত পৌঁছে ওনাকে আর দেখতে পেল না। অনেকে বলে কবুতরের মাকড় আসার বাসা ছিল, কবুতরের মাকড় আসার কি বলে ওয়েভ, স্পাইডারের ওয়েভ ছিল ওইখানে, কবুতরের ডিম পেড়ে রাখছে। এগুলো বিভিন্ন সিরাতের গ্রন্থে উল্লেখ থাকতে পারে, যাই হোক। কিন্তু আল মুহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সেভ করেছেন। হোক সেটা দৃশ্যমান, হোক সেটা অদৃশ্য সাহায্য। তারা খুঁজে পায় নাই। তারপরে সুরাকার ঘটনা আমরা বলেছি। তিনি আল্লাহ রাসূলকে দেখে ফেলেছেন। সেখানে তার মাটির ঘোড়ার পা মাটির নিচে চলে গেছে। সে আগাতে পারে নাই। আল্লাহর সাহায্য কখন আসছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যদ্দূর সম্ভব অদ্দূর তিনি করেছেন। এরপরে আল্লাহর সাহায্য আসছে। তাহলে রাসূলের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর রাসূল, তার ব্যাপারে যদি এরকম ঘটনা হয়, আমি আপনি কি? আমরা চেষ্টা না করে, প্রচেষ্টা না করে, আমার পক্ষে যদ্দূর সম্ভব সর্বোচ্চটা না করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের জন্য বসে থাকি, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সাহায্য করবেন না। আপনি যখন করতে একেবারে শেষ, আপনার আর করার কিচ্ছু নাই, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিকতা আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার পক্ষে করা সম্ভব, আপনি সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে চাচ্ছেন না, ভয় পাচ্ছেন, তাহলে আল্লাহর সাহায্য আপনি কেমনে দেখবেন? দেখেন, ওনারা শুনতে পেয়েছে যে বিশাল বাহিনী। আচ্ছা বলেন তো, একজন মানুষকে যদি ৩ জন মানুষ অ্যাটাক করে, উনার হাতে শুধু ধরেন একটা অস্ত্র আর ৩ জনের কাছে ৬ টা অস্ত্র। একজন মানুষ কতটা ভয় পাবে? অনেক বেশি, তাই না?
উনি বুঝবেন যে নিশ্চিত আমি পরাজিত হব, কারণ আমার আমার এমনি আমার অস্ত্র শস্ত্রে আমি দুর্বল। আবার আমি একজন, তারা তিনজন। তো অবস্থা তো তাই ছিল। ওনারা ৩০০ জন, ১০ জন বা ১২ জন, ১৩ জন, আর তারা ১,০০০। সংখ্যার দিক থেকে ৩ গুণের বেশি, অস্ত্র শস্ত্রে প্রায় ৪-৫ গুণ। তো এত বিশাল বাহিনী তারা আসতেছে, এই জায়গায় ওনারা বলতেছে হ্যাঁ আমরা লড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সমুদ্রে ঝাঁপ দেন আমরা প্রস্তুত আছি, জীবন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমরা আপনার সাথে সর্বসম্মতভাবে লড়বো। তো এই কথা ওনাদের পক্ষ থেকে আসছে, এই সিদ্ধান্ত ওনাদের পক্ষ থেকে আসছে। এত বড় হিম্মত করা, এটা কিন্তু সহজ ব্যাপার না। তো এই হিম্মত যখন ওনারা করলেন, এই সাহসিকতা যখন ওনারা দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যখন এরকম তাওয়াক্কুল তাদের দেখা দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাহিনীকে সহযোগিতা করলেন। তখন আল্লাহ বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, নিক্ষেপ তোমরা করতেছিলা কিন্তু নিক্ষেপ আসলে আমি করছি। তীর তোমরা মারতেছিলা কিন্তু তীর মারছি আমি, আল্লাহ বলতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওনাদের কাছে সাহায্য সহযোগিতা এসছে, এবং বদর যুদ্ধে মুসলমানরা মানসিকভাবে এইভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যে জীবন আর মরণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। শত্রুপক্ষ যত শক্তিশালী হোক না কেন, যত বেশি পরিমাণে হোক না কেন, আমরা সেটা পরোয়া করি না। আর এইভাবে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে লড়াই করার জন্য রাজি হয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জানিয়ে দিলেন যে আন্নী মাআকুম, যে আমরা আপনাদের সাথে আছি, ফেরেশতারা আপনাদের সাথে আছে, আল্লাহর বাহিনী আপনার সাথে আছে। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমানদার তারা যেন অনড় থাকে। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, এই কাফেরদের অন্তরে আপনাদের এই অল্প মানুষের ব্যাপারে একটা ভীতি তাদের অন্তরে আমরা ছড়ায় দিব। এই ভীতির কারণে এরা দেখবেন যে সব মানে কলা গাছের মতো দাঁড়ায় আছে কিন্তু কোনো কাজের না। এগুলোকে কচু কাটা করে ফেলা যাবে, এবং তাই ঘটেছিল। তো এই জন্যে আমার এবং আপনার জীবনে এই ঘটনা এই জিনিসই শিখায় যে আল্লাহর পথে আমি এবং আপনি যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, তখন আপনি দেখবেন কত অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবে পরিণত করেছেন, কত অবাস্তব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে পরিণত করেছেন, কত অকল্পনীয় বিষয় আপনার চোখের সামনে সেটা সহজে কিভাবে ঘটে যাচ্ছে। স্যাক্রিফাইসটা আপনাকে আগে করতে হবে, এরপর আল্লাহ সাহায্য আসবে। ইসলামের ইতিহাসে এটা আপনি পাতায় পাতায় এটার মানে নিদর্শন আপনি দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় এসে ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছে। স্ত্রী বললেন যে ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে তো কোনো মানুষজন বসবাস করে না, এখানে গাছপালা নাই, এখানে ঘর বাড়ি নাই, এখানে ক্ষেত খামার নাই, পানি পানের মতো কোনো মানে কূপ পর্যন্ত নাই, পানিও নাই, শুধু আল্লাহর ঘর আছে। এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? উনি বললেন যে না, আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কারণ উনি চিন্তা করছেন ওনার আরেক ওয়াইফ আছে ফিলিস্তিনে, ওখানে উনি ফিরে যাচ্ছেন বিবি সারার কাছে, আর ওনাদেরকে এখানে রেখে যাচ্ছেন। তো উনি বললেন যে না, এটা আমার সিদ্ধান্ত না, আমার সিদ্ধান্ত হলে তো আমি তোমাদেরকে একসাথেই ফিলিস্তিনে একসাথে ছিলাম, সবাই মিলে একসাথেই থাকতাম। আল্লাহ বলছেন আমার আল্লাহর ঘরের পাশে তোমাদেরকে রেখে যেতে। তো উনি বললেন যে ঠিক আছে, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় ফাইন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। খেয়াল করে, আল্লাহর সিদ্ধান্ত উনি মেনে নিছেন, আল্লাহর সিদ্ধান্ত উনি মেনে নিছেন। আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়ার পরে কি হইলো দেখেন, বাচ্চা কান্নাকাটি করতেছে, মায়ের বুকের দুধ পাচ্ছে না, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। বিবি হাজার সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি শুরু করলেন এক ফোঁটা পানির সন্ধানে, একটু খাবারের সন্ধানে, কোনো কিছু পাওয়া যায় কিনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। এখানে কি হয়ে গেল,
জমজম তৈরি হয়ে গেল মরুভূমিতে। মরুভূমিতে জমজম তৈরি হয়ে গেছে। তো সেটা কখন আসছে? স্যাক্রিফাইস কবুলের পরে। সর্বোচ্চ চেষ্টা, আল্লাহ বলছে আমরা এখানে বসবাস করতে, আমরা এখানে বসবাস করব, মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করব। আল্লাহ আমাদের জন্য যদি খাবারের ব্যবস্থা করেন, কোনো না কোনো ব্যবস্থা তিনি করবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু এর আগ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের উপরে ওনারা অটল ছিলেন এবং ওনাদের স্যাক্রিফাইস কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে গাছপালা নাই সেখানে আল্লাহ পানির ধারা, ঝর্ণা ধারা, কি বলে জমজমের সেই পানির ধারা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখনো পর্যন্ত আজকেও আপনি সেই জমজমের পানি পান করতে পারছেন। আপনার চোখের সামনে প্রমাণ, আপনার চোখের সামনে প্রমাণ। আপনি এখনো মক্কায় আসলে জমজমের পানি পান করতে পারবেন। এখনো এখান থেকে পানি তোলা হচ্ছে। মরুভূমি। তাহলে এটা কখন সম্ভব হয়েছে? এটা ওনাদের স্যাক্রিফাইসের পরে আল্লাহ দান করেছেন, আগে দান করেন নাই। আগেই জমজমের পানি এখানে ব্যবস্থা রাখছেন, আর বেবি হাজার ওনার বাচ্চা সহ এসে দেখছেন আল্লাহ মাশাআল্লাহ এখানে তো সবকিছুই আছে, সুন্দর বসবাস করতে পারবো, এরকম ছিল না। এই সিদ্ধান্ত ওনাদের জন্য মানা এটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। সেজন্য মেনে নিয়েছে, মেনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কত জায়গায় পরীক্ষা করেছেন এবং উনি সফল, সর্বোচ্চটা দিয়ে উনি করেছেন। উনি বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বাবা স্বপ্নে দেখতেছি তোমাকে জবে করতেছি, এটা তো ওয়াহি, আল্লাহ আমাকে বলছে। ছেলে বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আব্বা তাই করেন, কোনো অসুবিধা নাই, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। উনি নিয়ে গেছে মিনা প্রান্তরের ছেলেকে জবে করবে, একেবারে জবে করে ফেলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম স্টপ, সদ্দাক্তা রুইয়া, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তোমার বাচ্চা জবে হয়ে যাক এটা আমি চাই না, বাট তোমার ভেতর যে তুমি জবে করে ফেলছো এটা আমি চাইতেছিলাম, এটা আমি চাইতেছিলাম এবং তুমি সেটা দেখাই দিছো। সেই 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 জবেহ, সেই কোরবানি এখনো আমি আপনি প্রতি বছর করছি এবং ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করছি। কত বড় স্যাক্রিফাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওনারা করেছেন, সর্বোচ্চটা দিয়ে করেছেন। এরপরে আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ওনাদের নাম স্মরণ করবে, ওনাদের জন্য দোয়া করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। প্রত্যেকদিন সালাতে আমরা ওনার জন্য দোয়া করছি। দুনিয়াতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন দুনিয়ার ইতিহাসে যাদেরকে ডেইলি মিনিমাম 5 বার স্মরণ করা হয়, ডেইলি 5 টাইমস কোনো মানুষকে স্মরণ করা হয় মিনিমাম। এটা ফরজটুকু তো সবাই পড়তে হবে, এটা কম্পালসারি। এর বাইরে সুন্নত নফল তো আছেই। আল্লাহওয়ালা মানুষেরা সার্বক্ষণিক নামাজ পড়তেছে আর দরুদ পড়তেছে। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলামের বুঝ দান করেছেন এবং এই বুঝটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন যে যে আপনি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা যদি করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু দান করবেন যেটা অলৌকিকভাবে আমি পাবো, যেটা অকল্পনীয়, যেটা অবাস্তব। আমাদের একজন উস্তাদ সেদিন বললেন যে সুন্দর কথা, যে এখানে আল্লাহর ঘরে কত মেহমানরা আসে, কত অপ্রাপ্তি নিয়ে মানুষ এখানে হাজির হয়। মানুষদেরকে এভাবে শিখিয়ে দেন না, এভাবে যেন বলে যে হে আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিসসালামের স্যাক্রিফাইস কবুল করে এখানে জমজমের পানি দিছো, আল্লাহ আমিও তো স্যাক্রিফাইস করে তোমার ঘরে আসছি, আমিও তো স্যাক্রিফাইস করে আমি নামাজ পড়তেছি, কাজ রেখে বাদ দিয়ে নামাজ পড়তেছি, আমি স্যাক্রিফাইস করে তোমার জন্য রোজা রাখতেছি, আমি স্যাক্রিফাইস করে আল্লাহ আমি সত্যের উপরে আছি, আমি স্যাক্রিফাইস করে আমি নীতির উপরে আছি, ইসলামের বিধানের উপরে আত্মসমর্পণ করেছি। তো আল্লাহ তুমি ওনার স্যাক্রিফাইস কবুল করে মরুভূমিতে যদি জমজম দিতে পারো, আমার অপ্রাপ্তি তুমি প্রাপ্তি দিয়ে ভরে দাও না কেন? আমার অপূর্ণতা তুমি পূর্ণতা দিয়ে ভরে দাও, আমার আকাঙ্ক্ষা তুমি ফুলে ফুলে সুশোভিত করে দাও। আল্লাহকে বলেন এভাবে যে আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এখন পূর্ণতা তুমি দান করো, দেখবেন আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এবং ওনারা বদর যুদ্ধের আগ মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ওনাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন।
ওনাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর শত্রুদের ভেতরে ওনাদের ব্যাপারে অল্প মানুষের ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিছে। এই জন্য দেখবেন এখনো দুনিয়ার ইতিহাসে তাই বলে যে সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা যে সকল মুজাহিদিনরা আছেন তাদের সংখ্যা অল্প হলেও তাদের শত্রুরা কেমন যেন তাদেরকে অন্যরকম একটা ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের মনে তাদের এই রব বা এই ভয়, এই ভীতি, এই ভীতি তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলিমদের পক্ষে, মুজাহিদিনদের পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে যারা যুদ্ধ করবে তাদের পক্ষে থাকার, তাদের সহযোগিতা করার, তাদের হাতকে মজবুত করার, তাদের কাফেলায় শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।